একবার কল্পনা করুন, এই ছাগলগুলো এখন দাঁড়িয়ে আছে প্রায় ১৩,০০০ ফুট উঁচু একেবারে খাড়া পাহাড়ের দেওয়ালে। হ্যাঁ, শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই সত্যি। তারা এখানে শুধু পাথরের দেওয়াল চাটতে এসেছে না। এটা কোনো কম্পিউটার গ্রাফিক্স বা ক্যামেরার কারসাজি নয়। এটা সত্যিকারের আলপাইন আইবেক্স, যাদের পর্বতের রাজা বলেও ডাকা হয়। তাদের এই অবিশ্বাস্য দক্ষতা আর সাহস যে কাউকে অবাক করে দিতে পারে। এই দুর্ধর্ষ পর্বত আরোহীরা শুধু পাহাড়েই চড়ছে না, বরং এমন একটি গুরুত্বপূর্ণ কাজ করছে যা তাদের বেঁচে থাকার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। এই বন্য ছাগলগুলো সামান্য কিছু খনিজ লবণ পাওয়ার আশায় নিজেদের জীবন পর্যন্ত ঝুঁকির মধ্যে ফেলে দেয়। তারা এমন সরু পাহাড়ের কিনারায় অনায়াসে ভারসাম্য বজায় রাখতে পারে, যেখানে মানুষের একটি পাও রাখার মতো জায়গা থাকে না। তাদের পাহাড়ে ওঠার কৌশল এতটাই নিখুঁত যে অভিজ্ঞ পর্বত আরোহীরাও তাদের দেখে বিস্মিত হয়ে যায়। আজকের এই ভিডিওতে আমরা আপনাকে নিয়ে যাচ্ছি এক রোমাঞ্চকর অভিযানে, যেখানে পরিচয় করিয়ে দেব প্রকৃতির সবচেয়ে দক্ষ পর্বত আরোহী বন্য পাহাড়ি ছাগলদের সঙ্গে। এরা সেই সাধারণ ছাগল নয় যারা আপনার বাগানে ঢুকে গাছপালা খেয়ে নষ্ট করবে, বরং এরা প্রকৃতির অন্যতম দক্ষ পর্বত আরোহী, যারা প্রতিদিন বিপজ্জনক খাড়া পাহাড়ে অবিশ্বাস্য আত্মবিশ্বাস আর নিখুঁত ভারসাম্য নিয়ে চলাফেরা করে। যদি আপনি মনে করেন সব পাহাড়ি ছাগলই এমন হয়, তাহলে আপনার ধারণা সম্পূর্ণ ভুল। কারণ এই বিশেষ প্রজাতির ছাগল প্রকৃতির নিয়মকেই যেন চ্যালেঞ্জ জানায়। তারা কোনো ধরনের নিরাপত্তা সরঞ্জাম ছাড়াই একেবারে খাড়া পাহাড়ের দেওয়াল বেয়ে উঠে যায়, যেন মাধ্যাকর্ষণ শক্তি তাদের জন্য কোনো বাধাই নয়। আপনি হয়তো ভাবছেন, তারা এমন ঝুঁকি নিয়ে পাহাড়ের গায়ে ওঠে কেন? আসলে এই পাথরের মধ্যে লুকিয়ে থাকে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম সহ শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নানা ধরনের খনিজ উপাদান, যা তাদের হাড় শক্তিশালী রাখতে এবং শরীর সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শুধু তাই নয়, এই অসাধারণ আরোহণ ক্ষমতা তাদের শিকারী প্রাণীদের হাত থেকেও নিরাপদ রাখতে সাহায্য করে। আপনি কি কখনো খেয়াল করেছেন, এই ছাগলগুলো যেন জাদুর মতো পাহাড়ের গায়ে আটকে থাকে? এর আসল রহস্য লুকিয়ে আছে তাদের বিশেষ ধরনের খুরে। তাদের খুরের নিচে থাকা রাবারের মতো নরম প্যাড, যা শক্তিশালী গ্রিপ তৈরি করে, আর খুরের বাইরের শক্ত ও ধারালো অংশ পাথরের ক্ষুদ্র ফাটলেও ধীরভাবে আটকে যেতে পারে। এই বিশেষ গঠনের কারণেই তারা অত্যন্ত মসৃণ ও সরু পাহাড়ের ওপর অবিশ্বাস্য ভারসাম্য বজায় রাখতে সক্ষম হয়। যেখানে মানুষ পাহাড়ে ওঠার জন্য দামি ক্লাইম্বিং জুতো ব্যবহার করে, সেখানে এই ছাগলগুলো জন্মের পর থেকেই যেন প্রকৃতির দেয়া ক্লাইম্বিং শু পরে পৃথিবীতে আসে। তবে এত দক্ষ পর্বত আরোহী হওয়ার পরেও তাদের জন্য বিপদ একেবারে কম নয়, কারণ তাদের শিকার করার জন্য রয়েছে ভয়ঙ্কর সব শিকারী প্রাণী। তাদের অন্যতম শিকারী হলো চিতা, যাকে অনেক সময় মাউন্টেন ঘোস্ট নামেও ডাকা হয়, কারণ তারা এতটাই নিঃশব্দে শিকার করে যে তাদের উপস্থিতি টের পাওয়াই কঠিন। এমনকি অনেক সময় তাদের পায়ের ছাপও খুঁজে পাওয়া যায় না। বরফের ওপর সহজে চলাফেরা করার জন্য তাদের পায়ের প্যাডও বিশেষভাবে তৈরি। এই শিকারীরা প্রয়োজনে পাহাড়ের খাড়া ঢাল বেয়েও ছাগলগুলোর পিছু নিতে পারে। অন্যদিকে এই পাহাড়ি ছাগলগুলো নিজেদের পরিবেশের সঙ্গে অসাধারণভাবে মানিয়ে নিয়েছে। তাদের শক্তিশালী পা এবং বিশেষ গঠনের খুর সহজেই খাড়া পাহাড়ে উঠতে সাহায্য করে। ঘন লোমের স্তর তাদের তীব্র ঠান্ডা থেকে রক্ষা করে, আর বিশেষ ধরনের হজম ব্যবস্থা কঠিন ও পুষ্টিহীন উদ্ভিদ থেকেও প্রয়োজনীয় পুষ্টি সংগ্রহ করতে সক্ষম হয়। এরা অত্যন্ত সামাজিক প্রাণী এবং সাধারণত দলবদ্ধভাবেই বসবাস করে, যার ফলে শিকারীদের জন্য তাদের ওপর আক্রমণ করা অনেক কঠিন হয়ে যায়। দলের প্রতিটি সদস্য সবসময় সতর্ক থাকে, তাই সামান্য বিপদের আভাস পেলেই সবাই দ্রুত নিরাপদ স্থানে যেতে পারে। প্রজনন মৌসুমে পুরুষ আইবেক্সদের মধ্যে শুরু হয় শক্তির লড়াই। স্ত্রী ছাগলের দৃষ্টি আকর্ষণ করতে তারা নিজেদের বিশাল শিং দিয়ে একে অপরের সঙ্গে প্রচণ্ড সংঘর্ষে জড়িয়ে পড়ে। আর এই প্রতিযোগিতার মাধ্যমেই শক্তিশালী পুরুষ নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করে এবং বংশবৃদ্ধির সুযোগ পায়। শুধু প্রকৃতিতেই নয়, মানুষের ইতিহাস ও সংস্কৃতিতে এই পাহাড়ি ছাগলদের বিশেষ গুরুত্ব রয়েছে। প্রাচীনকাল থেকেই এদের শক্তি, সাহস এবং উর্বরতার প্রতীক হিসেবে দেখা হতো। এমনকি মধ্যযুগে অনেক মানুষ বিশ্বাস করত এই প্রাণীর শরীরের বিভিন্ন অংশে ঔষধি গুণ রয়েছে। বর্তমান সময়ে আলপাইন আইবেক্স আল্পস পর্বতমালার অন্যতম জনপ্রিয় আকর্ষণে পরিণত হয়েছে। প্রতি বছর অসংখ্য পর্যটক শুধুমাত্র এই অসাধারণ পর্বত আরোহী প্রাণীকে কাছ থেকে দেখার জন্য সেখানে ভ্রমণ করেন। পুরুষ আইবেক্সের শিং প্রতি বছর প্রায় 3 সেন্টিমিটার পর্যন্ত বৃদ্ধি পায়। এরা প্রায় 30 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে।
এবং ঘন্টায় প্রায় 50 কিলোমিটার গতিতে দৌড়াতেও সক্ষম। সবচেয়ে অবাক করার বিষয় হলো এই পাহাড়ি ছাগলগুলো অনেক সময় প্রায় খাড়া পাহাড়ের গায়েই বিশ্রাম নেয়, যার ফলে শিকারীদের পক্ষে তাদের কাছে পৌঁছানো প্রায় অসম্ভব হয়ে পড়ে। তাদের বিশেষভাবে তৈরি খুর মসৃণ ও সরু পাথরের ওপরে অবিশ্বাস্য ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। সত্যি এই পাহাড়ি ছাগল প্রকৃতির অসাধারণ অভিযোজন ক্ষমতার এক বিস্ময়কর উদাহরণ। তবে এখানেই শেষ নয়, আপনাকে জানিয়ে রাখি পৃথিবীতে রয়েছে আরেকজন দুর্দান্ত পর্বত আরোহী যার নাম মাউন্টেন গোট। উত্তর আমেরিকার দুর্গম পর্বতমালায় বাস করে আরেক অসাধারণ পর্বত আরোহী যার নাম মাউন্টেন গোট। এরা অত্যন্ত সাহসী এবং চটপটে প্রাণী, খাড়া পাহাড়ের ঢালেও অনায়াসেই দৌড়াতে পারে এবং শত শত ফুট গভীর খাদ পাশে থাকলেও বিন্দুমাত্রও ভয় পায় না। মাউন্টেন গোটের পুরো শরীর এমনভাবে গঠিত হয়েছে যাতে তারা পাহাড়ের প্রচণ্ড ঠান্ডা পাথুরে পরিবেশ এবং বিপজ্জনক এলাকায়ও সহজেই টিকে থাকতে পারে। তাদের খুরের বাইরের অংশ শক্ত ও ধারালো হওয়ায় পাথরের ছোট্ট ছোট্ট ফাটলেও ধীরভাবে আটকে যেতে পারে, আর এর ফলে তারা অনায়াসেই ভারসাম্য বজায় রাখতে সক্ষম হয়। তাদের ঘন লোম তীব্র শীত থেকে শরীরকে সুরক্ষিত রাখে। এছাড়াও তাদের শরীরে থাকে 2 স্তরের উল। ভেতরের স্তর শরীরের তাপ ধরে রাখে, আর বাইরের স্তর বাতাস, বরফ এবং আর্দ্রতা থেকে অতিরিক্ত সুরক্ষা দেয়। গরমের সময় তারা অতিরিক্ত লোম ঝরিয়ে ফেলে যাতে শরীরের তাপমাত্রা স্বাভাবিক থাকে এবং অতিরিক্ত গরম না লাগে। শিকারীদের হাত থেকে নিরাপদ থাকতে মাউন্টেন গোট সাধারণত অনেক উঁচু পাহাড়ি এলাকায় বসবাস করে। তাদের সবচেয়ে বিপজ্জনক শত্রুদের মধ্যে রয়েছে কুগার এবং গোল্ডেন ঈগল। কুগার অত্যন্ত দ্রুত ও ধূর্ত শিকারী, সুযোগ পেলেই আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু মাউন্টেন গোটের অসাধারণ আরোহণ দক্ষতা খুব দ্রুত তাদের নিরাপদ উচ্চতায় পৌঁছে দেয়। অন্যদিকে গোল্ডেন ঈগলও মাঝে মাঝে ছোট্ট মাউন্টেন গোটের বাচ্চাদের ওপর ঝাঁপিয়ে পড়ে, তবে মায়ের সুরক্ষা এবং দলবদ্ধভাবে থাকার অভ্যাস তাদের বাঁচিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শীতকাল এলে পুরুষ মাউন্টেন গোটেদের মধ্যে শুরু হয় শক্তি প্রদর্শনের লড়াই। তারা নিজেদের বিশাল ও শক্তিশালী শিং দিয়ে একে অপরকে আঘাত করে প্রতিপক্ষকে পরাজিত করার চেষ্টা করে। যে সবচেয়ে শক্তিশালী প্রমাণিত হয় সে দলে উচ্চ মর্যাদা অর্জন করে এবং স্ত্রী মাউন্টেন গোটের সঙ্গে প্রজননের সুযোগ পায়। খাবারের সন্ধানে মাউন্টেন গোট যতই উঁচু পাহাড়ে থাকুক না কেন, বরফের নিচে লুকিয়ে থাকা ঘাস এবং বিভিন্ন গাছপালা খুঁজে বের করতে তারা দারুণ দক্ষ। তাদের এই অসাধারণ আরোহণ ক্ষমতাই পৃথিবীর সবচেয়ে দক্ষ পর্বত আরোহী প্রাণীদের তালিকায় তাদের বিশেষ স্থান করে দিয়েছে। এরা প্রায় 13,000 ফুট পর্যন্ত উচ্চতায় উঠতে পারে, খাড়া পাহাড়ের চূড়াতেও স্বাচ্ছন্দ্যে দৌড়াতে পারে, ঘন্টায় প্রায় 24 কিলোমিটার গতিতে ছুটতে সক্ষম এবং বিপদের মুহূর্তে প্রায় 12 ফুট পর্যন্ত লাফ দিতে পারে। তাদের আয়ুকাল প্রায় 30 বছর পর্যন্ত হতে পারে, আর তাদের শিং সারা জীবন ধরেই ধীরে ধীরে বাড়তে থাকে। পরিবেশের সঙ্গে অসাধারণভাবে মানিয়ে নেওয়ার ক্ষমতাই এই প্রাণীদের পাহাড়ি জীবনের জন্য একেবারে উপযুক্ত করে তুলেছে, আর সেই কারণেই পৃথিবীর সবচেয়ে কঠিন পরিবেশেও তারা দিব্যি টিকে থাকতে পারে। এবার প্রশ্ন হলো, এই দুই দুর্দান্ত পর্বত আরোহীদের মধ্যে কোন প্রাণীটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে? আলপাইন আইবেক্স নাকি মাউন্টেন গোট? আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে আমাদের উৎসাহ দিতে পারেন, আর এমন দারুণ তথ্যভিত্তিক ভিডিও নিয়মিত দেখতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন।